আজ ফুটবল পৃথিবীর সবচেয়ে পপুলার স্পোর্ট, কিন্তু একটা সময় ছিল যখন ফুটবল মেনলি রিজিওনাল এন্টারটেনমেন্ট ছিল। মানুষ ম্যাচ দেখত ঠিকই, কিন্তু ফুটবলার্সরা গ্লোবাল সুপারস্টার ছিল না। তারপর আসে পেলে, একটা দরিদ্র দেশের কালো চামড়ার ছেলে, যে শুধু গোলস করেনি, বরং পুরো পৃথিবী ফুটবলকে কিভাবে দেখে সেটাই বদলে দিয়েছিল। পেলে খুব গরিব পরিবারে বড় হয়েছিল। অনেক সময় প্রপার ফুটবলও ছিল না। কখনো কখনো কাপড় গুজে বল বানিয়ে খেলেছে, কখনো খালি পায়ে রাস্তায় খেলেছে। কিন্তু ছোটবেলা থেকেই তার মধ্যে এমন কিছু ছিল যেটা এক্সপ্লেন করা কঠিন। মাঠে বল পায়ে নিলেই মনে হতো ফিজিক্স তার আলাদা নিয়ম ফলো করছে। আর খুব দ্রুত ব্রাজিল বুঝে যায় তারা শুধু একজন প্লেয়ার না, বরং একটা ফেনোমেনন পেয়ে গেছে। মাত্র 17 বছর বয়সে 1958 ফিফা ওয়ার্ল্ড কাপে পেলে পুরো পৃথিবীকে চমকে দেয়। ইউরোপ তখনও ভাবত ফুটবলের আসল পাওয়ার তাদের হাতেই। কিন্তু ব্রাজিলের এই ইয়াং বয় স্কিল, স্পিড আর কনফিডেন্স পুরো পৃথিবীর ন্যারেটিভ বদলে দেয়। প্রথমবার পৃথিবী বুঝতে শুরু করে ফুটবল শুধু ডিসিপ্লিন না, একটা আর্টও হতে পারে। কিন্তু পেলের সবচেয়ে বড় ইম্প্যাক্ট মাঠের বাইরেও ছিল। তিনি ফুটবলকে গ্লোবাল এন্টারটেনমেন্ট বানিয়েছিলেন। তার আগে প্লেয়ার্সরা ফেমাস হতো নিজের দেশে। পেলে প্রথম ফুটবলারদের একজন যাকে পুরো পৃথিবী চিনত। টেলিভিশন এরা শুরু হচ্ছিল, আর পেলে ক্যামেরার সামনে পারফেক্ট সুপারস্টার হয়ে উঠেছিল। স্মাইলিং ফেস, ম্যাজিক্যাল স্কিল, ওয়ার্ল্ড কাপ গ্লোরি, সবকিছু মিলিয়ে তিনি ফুটবলের প্রথম ট্রু গ্লোবাল আইকন হয়ে যায়। সবচেয়ে পাওয়ারফুল ব্যাপার ছিল তিনি ব্রাজিলের পরিচয় পাল্টে দিয়েছিলেন। একটা ডেভেলপিং কান্ট্রি, যেটাকে অনেক ওয়েস্টার্ন নেশন গুরুত্ব দিত না, সাডেনলি ফুটবলের মাধ্যমে পৃথিবীর অ্যাটেনশন পেতে শুরু করে। ব্রাজিল শুধু কফি বা কার্নিভালের দেশ না, বরং ব্রাজিল হয়ে যায় ফুটবল কিংডম। আর এই পরিবর্তনের কেন্দ্রই ছিল পেলে। তার সাকসেস শুধু ট্রফি দিয়ে মেজার করা যায় না, তিনি ব্ল্যাক অ্যাথলিটসদের জন্য ম্যাসিভ ইন্সপিরেশন ছিলেন। এমন একটা সময়ে যখন রেসিজম পৃথিবীর অনেক জায়গায় খুব স্ট্রং ছিল, তখন একজন ব্ল্যাক ফুটবলার পুরো পৃথিবীর সবচেয়ে অ্যাডমায়ার্ড স্পোর্টস আইকন হয়ে ওঠে। এটা শুধু স্পোর্টস অ্যাচিভমেন্ট না, বরং কালচারাল শিফটও ছিল। অনেক লেজেন্ডস এসেছে, অনেক রেকর্ডস ভেঙেছে, কিন্তু পেলের মতো করে কেউ ফুটবলকে পৃথিবীর ভাষা বানাতে পারেনি। তিনি এমন একটা ইমোশন তৈরি করেছিলেন যেটা কান্ট্রি, ল্যাঙ্গুয়েজ আর রেসের বাউন্ডারিজ ছাড়িয়ে গিয়েছিল। মানুষ হয়তো তার ক্লাব ম্যাচ দেখেনি, কিন্তু পেলে নামটা সবাই চিনত, আর সেটাই আসল সুপারস্টারডম। হয়তো সেই কারণেই পেলে শুধু একজন ফুটবলার না, তিনি একটা এরা, একটা সিম্বল। সে মানুষ যিনি পৃথিবীকে প্রথমবার বুঝিয়েছিলেন একটা সিম্পল বলও পুরো পৃথিবীকে একসাথে মুগ্ধ করতে পারে।